টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। একের দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, ছন্দের জাদুকর নামে কে পরিচিত? উত্তর হবে ছন্দের জাদুকর নামে সত্যেন্দ্রনাথ দত্ত পরিচিত। পরের প্রশ্ন খ, পাখির কিচিরমিচিরকে কি বলে? উত্তর হবে পাখির কিচিরমিচিরকে কুজন বলে। পরের প্রশ্ন গ, দিগন্তহীন মাঠটির নাম কি? উত্তর হবে দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। পরের প্রশ্ন, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর হবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। পরের প্রশ্ন, কাকের ছানারা কোন গাছের ডালে বসেছিল? উত্তর হবে কাকের ছানারা নিম গাছের ডালে বসেছিল। পরের প্রশ্ন, শরৎ ঋতুর পরে কোন ঋতু আসে? উত্তর হবে শরৎ ঋতুর পরে হেমন্তকাল আসে। পরের প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর হবে নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ? উত্তর হবে কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ। পরের প্রশ্ন, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? উত্তর হবে পান্তাবুড়ি এক চোরের জ্বালায় অস্থির। পরের প্রশ্ন, কি আরাম কখন এমন মনে হলো? উত্তর হবে যখন মনের মতো সবকিছু পাওয়া গেল তখন মনে হলো। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দুয়ের দাগের ক, ড্যাশ তেজ বাড়ল আবার ভূত ছুটল? উত্তর হবে বাতাসের তেজ বাড়ল আবার ভূত ছুটল। পরের প্রশ্ন, কচ্ছপের ছিল যে দার ড্যাশ? উত্তর হবে কচ্ছপের ছিল যে দার নিষ্ঠাবান। পরের প্রশ্ন, হিংসুটির ড্যাশ বড় লক্ষ্মী মেয়ে? উত্তর হবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে। পরের প্রশ্ন, মায়ের ড্যাশ হিংসুটি একটা সুন্দর পুতুল দেখল? উত্তর হবে মায়ের আলমারিতে হিংসুটি একটা সুন্দর পুতুল দেখল। পরের প্রশ্ন, ছোট্ট পাখি ভয় পেয়ে ড্যাশের কানে ঢুকে পড়ল? উত্তর হবে ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। তিনের দাগ, এলোমেলো শব্দগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দেখো এলোমেলো শব্দগুলিকে পাশাপাশি লেখে সাজালে কি উত্তর হবে দেখো। প্রথমে 3 দাগের কয়েকটা দেখো। সাজালে উত্তর হবে কিচিরমিচির। খ, সাজালে উত্তর হবে আদর্শ ছেলে। গ, সাজালে উত্তর হবে আলো আঁধারি। ঘ, সাজালে উত্তর হবে অসাধারণ। পরে প্রশ্নটা দেখো উ, সাজালে উত্তর হবে পুরস্কার। তারপরেরটা দেখো চ, সাজালে উত্তর হবে তেপান্তর। 4এর দাগ, বাক্য রচনা করো 3টি, প্রতি প্রশ্নের মান 1 করে। 4এর দাগের ক, কুজন। এর বাক্য রচনা করলে হবে ভোরবেলা পাখিদের কুজন শোনা যায়। পরের প্রশ্ন খ, অহংকারী। এর বাক্য রচনা করলে হবে ঈশপের গল্পে খরগোশটি ছিল খুব অহংকারী। পরের প্রশ্ন গ, দিশেহারা। এর বাক্য রচনা করলে হবে লোকটি দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরের প্রশ্ন ঘ, মেঘলা। এর বাক্য রচনা করলে হবে গত কয়েকদিন ধরে আকাশটা মেঘলা করে আছে। 5এর দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 5এর দাগের ক, ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী, যুদ্ধবিগ্রহ এর জন্য। উত্তর হবে ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। পরের প্রশ্ন খ, সেদিন রাজা গিয়েছিল শিকারে, বেড়াতে, যুদ্ধে? সঠিক উত্তরটি হবে সেদিন রাজা গিয়েছিল শিকারে। নেক্সট কোশ্চেন, হুতুমমুখ পেঁচা আমড়া গাছে, আম গাছে, কাঁঠাল গাছে বসেছিল? সঠিক উত্তরটি হবে হুতুমমুখ পেঁচা আমড়া গাছে বসেছিল।
নেক্সট কোশ্চেন, ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠবিড়ালি, হাতি, পাখি। সঠিক উত্তরটি হবে ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠবিড়ালি। পরের প্রশ্ন, ঈসপ ছিলেন গ্রিক, রোম, জার্মানি দেশের লোক। সঠিক উত্তরটি হবে ঈসপ ছিলেন গ্রিস দেশের লোক। 6 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 5 নম্বর থাকবে। বাম দিক ডান দিকটা দেখো। বাম দিকটা দেখো, কুমির, কেষ্টবাবু, ছাই, ভূতনা আর কিছু, হাতের, অচিন। ডান দিকটা দেখো, গুটি পোকা, তালু, দেশ, ঘাট, বাদকসান। উত্তরগুলো দেখো। ক কুমির, উত্তর হবে ঘাট। খ কেষ্টবাবু, উত্তর হবে বাদকসান। গ ছাই, ভূতনা আর কিছু, উত্তর হবে গুটি পোকা। ঘ হাতের, উত্তর হবে তালু। উ অচিন, উত্তর হবে দেশ। 7 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 7 দাগের ক, কল্পলোক মানে কি? কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। উত্তরটা দেখো, কল্পলোক মানে কল্পনার পৃথিবী। কল্পলোকের মানুষেরা কেউ মাটিতে হাঁটে, কেউ বা চড়ে ফানুস, কেউ বা ফগলা, কারো মুখে দাড়ি, আবার কারো চোখে চশমা আটা। পরের প্রশ্ন খ, ঘন বন আর মাঠ, এই 2 জায়গায় থাকা পরীদের কি দশা হলো? উত্তরটা দেখো, ঘন বনে থাকা পরীদের বাড়ি বেঁচে গেল, আর মাঠে থাকা পরীদের বাড়ি ভেঙে গেল। পরের প্রশ্ন গ, ঈসপ কে ছিলেন? ঈসপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়? উত্তরটা দেখো, ঈসপ ছিলেন প্রাচীন গ্রিক দেশের একজন মানুষ, রাজা ক্রোসাসের কৃতদাস। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলার কারণ তিনি গল্পের মধ্যে দিয়ে মানবজাতিকে শিক্ষা দিয়েছেন। পরের প্রশ্ন ঘ, বর্ণ ও ধ্বনি কাকে বলে? উত্তরটা দেখো, বর্ণ মনের ভাব যখন আমরা লিখে প্রকাশ করি তখন তাকে বলা হয় বর্ণ। ধ্বনি কথা বলার সময় আমরা মুখে যে আওয়াজ করি তাকে বলি ধ্বনি। পরের প্রশ্ন, কোলভরা তার কনক ধানে, এই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবি ধানকে কনকের সঙ্গে তুলনা করেছে কেন? উত্তরটা দেখো, উদ্ধৃত লাইনটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতা থেকে নেওয়া হয়েছে। ধান পাকলে তা সোনালি রঙের হয়ে যায়, তাই ধানকে কবি কনক বা সোনার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট কোশ্চেন, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তরটা দেখো, বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জলের গোলার রং বেরিয়ে এসেছিল এবং শেষে মনে হলো এটা একটা খবরের কাগজ, কে যেন তাতে ভূত এঁকেছে। পরের প্রশ্ন, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? উত্তরটা দেখো, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাঁটারি পড়ে গিয়ে তার ছোট লেজটা কেটে গিয়েছিল। রেগে গিয়ে সে একটা উঁচু গাছের ডালে উঠে গিয়ে একটা বড় ফলে কামড় দিয়েছিল, আর সেই ফলটি বোঁটা থেকে ছিঁড়ে নিচে একটি হরিণের মাথায় পড়েছিল। 8 দাগ, যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। এখানে 5 নম্বর থাকবে। রচনাগুলো দেখো, আমাদের গ্রাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ, একটি গাছ একটি প্রাণ। এই 3টি রচনা তোমাদের ভাষাপাঠ বইয়ে আছে, সেখান থেকে পেয়ে যাবে। এই 3টি রচনা করলে কিন্তু তোমার পরীক্ষায় সহজেই কমন পেয়ে যাবে।